নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে কিন্তু প্রতিদিনের মতন বৃষ্টি দিয়ে ওয়েলকাম করছি না। আজকে একদম আকাশে ঝলমলে সূর্য উঠেছে আর চারিদিকে রোদ্দুরই রোদ্দুর। সত্যি সকালবেলা কিন্তু এই রোদ্দুরটা দেখতে আমার বেশ লাগছে। আজকে শুক্রবার আর এখন বাজছে বেলা 11টা। অর্ণাকে স্কুল থেকে দিয়ে এসে ব্রেকফাস্টটা খেয়েছি, তারপর চলে এসেছি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে। আজকে অর্ণাকে স্কুল থেকে দিয়ে আসার সময় নিয়ে এসেছি দোকান থেকে 100 গ্রাম টক দই। প্যাকেটেরগুলো একটু বেশি লুজ লুজ হয়, তাই ভাঁড়ের দই কিনে নিয়ে এসেছি। আজকে আমার চুলের জন্য তৈরি করব একটা হেয়ার মাস্ক, যেটা ভীষণই উপকারী। তবে আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি। চুল তো ভীষণ পড়ছে আমারও, তার সঙ্গে আশা করছি আপনাদেরও। তাহলে আর লেট না করে চটপট দেখে নিন কীভাবে তৈরি করছি। প্রথমে নিয়ে নিয়েছি 2 চামচ চাপ চাপ টক দই, তার সঙ্গে নিলাম 1 চামচের 1.5 চামচ মতন সর্ষের তেল, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতন লেবুর রস। লেবুর রসটা অবশ্য মেপে নিয়ে নিই, অর্ধেকটা লেবু আমি চেপে দিয়েছি ওই দই আর সর্ষের তেলের মধ্যেই। এবার এই 3টে উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে মেশাতে একটুখানি অসুবিধা হবে, যদি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থেকে থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে আমার মতোই মোটামুটি মিনিট 10 টাইম নিয়ে ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে, যেন সব কিছু উপকরণ ঠিক এইভাবে মিশে গিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। সমস্ত কিছু ভালো করে মিশে যাওয়ার পরে এখন একদম একটা ক্রিমের মতন দেখতে লাগছে, কালারটাও বেশ সুন্দর লাগছে, তবে গন্ধটা আছে দই আর সর্ষের তেল মিশিয়ে। আজ সকাল থেকে আমার কাজকর্ম এখনও কোনো কিছুই হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম রোদ উঠেছে, সেটা দেখেই মনটা আমার আনন্দে ভরে গেল। আর সকাল থেকে অর্ণাকে একটুখানি পড়াচ্ছিলাম, যতই হোক সামনে পরীক্ষা, একটু চাপ দিয়েই পড়াতে হচ্ছে। তো পড়াশোনা করিয়ে উঠিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসে এরপর শুরু করব আমার যা সমস্ত কাজ আছে সেই সব। আর তার আগে ভাবলাম ওই হেয়ার মাস্ক যেটা তৈরি করলাম আপনাদেরকে তো দেখালামই, ওটা মাথার মধ্যে চুলের মধ্যে লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে বাকি যা কাজগুলো করার আছে সেগুলো করব। তাহলে তা করতে ওটাও চুলে যা টানা সেটা টেনে যাবে, তারপর ঘন্টাখানেক পর কাজগুলো হয়েও যাবে, আমি স্নানও করে নেবো। সকালবেলায় শুধু অর্ণার কয়েকটা জামা, আমার কটা জামা কেচে টেচে মেলে দিয়ে এসেছি, আর বিছানার চাদর টাদর সব আজকে চেঞ্জ করেছি। ওইগুলো ভেজানো আছে, তবে এখনও বিছানায় পাতা হয়নি। এই যে বিছানার হাল একদম খালি খালি পড়ে আছে। আর এত স্যাঁতস্যাঁত করছে না ঘর বাড়িগুলো, মানে মনে হচ্ছে যেন কোথাও পা দেবো না। কন্টিনিউয়াসলি বৃষ্টি হলে স্বাভাবিক না, কীরকম একটা অস্বস্তিকর লাগছে। যাক ভালো হয়েছে আজ থেকে রোদ উঠেছে, তবে একদম খটখটে করে নয়, একটুখানি মেঘলা মেঘলাও হয়ে আসছে মাঝে মাঝে। হয়তো বিকালের দিকে একবার বৃষ্টি হলেও হতে পারে। চলুন আর বকবক করবো না, আমি হেয়ার মাস্কটা লাগিয়ে নিই, আপনাদেরকেও একবার দেখাই। যদি কাজ হয় তাহলে তো আপনাদেরকে জানাবো, তারপরে আপনারাও চাইলে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। চলুন লাগিয়ে নিই আগে। সে কিছু লাগাতে গেলে যেমন আগে ফেস ওয়াশ করে নিতে হয় সিম্পল জল দিয়ে, সেই রকমই চুলে কিছু লাগাতে গেলে আগে ভালো করে একটু চুলটা আঁচড়ে নিতে হয়, যাতে শ্যাম্পু করার পরে চুলের মধ্যে অতিরিক্ত জট না থাকে আর যাতে বেশি বেশি হেয়ার ফল না হয়। তার জন্য আমি চুলটা প্রথমে ভালো করে আঁচড়ে নিয়ে তারপর দুদিকে একটা পার্টিশন করে নিয়েছি। এবার এরকমভাবে করে নিলে কি হবে, এটা লাগাতেও সুবিধা হবে, কারণ যেহেতু আমি নিজেই লাগাবো, পুরো চুলটা সামনের দিকে চলে এলে আমার পুরো চুলে লাগাতেও সুবিধা হবে। আর যেটা তৈরি করেছি প্যাকটা, সেটা কিছুটা হলেও স্ক্যাল্পেও লাগবে। তো এরপর আমি লাগাতে স্টার্ট করলাম, মাথার ওপর থেকে লাগাতে শুরু করেছি। স্ক্যাল্পে লাগানো যাবে না এরকম কিছু নয়, স্ক্যাল্প প্লাস পুরো হেয়ারের লেন্থেই লাগানো যাবে। সেদিন সোশ্যাল সাইটে ভিডিও স্ক্রল করতে করতেই হঠাৎ এই ভিডিওটা এলো আমার চোখের সামনে। আর ভিডিওটা যে পোস্ট করেছিল তার কথা আমার বেশ ভালো লাগে, সে কোনো কিছু ফেক বলবে বলে আমার মনে হয় না। সেজন্যই রেমেডিটা আমি ট্রাই করলাম আর শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি এটা দেখেছি আমাদের বাঁকুড়ার দিদি মহুয়াদির কাছ থেকে। মহুয়াদি এরকম অনেক কিছু রেমেডি দেয় টুকটাক, ফেসবুকে বা ইউটিউবে সব জায়গাতেই দেখা যায়। তো সেই জন্যই আমি এই রেমেডিটা ট্রাই করে দেখলাম, আশা করছি ভালো রেজাল্টই পাবো। দইটা যেহেতু একটু লুজ থাকে সেজন্য লাগাতে গেলে একটু অসুবিধা হচ্ছে, মাঝে মধ্যে জামার মধ্যে একটু পড়েও যাচ্ছে। তো আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা হলো সেটার থেকে, যে প্যাকেটে যে লুজ মতন দইটা পাওয়া যায় সেটা ইউজ করার থেকে একটুখানি চাপ যে দইটা থাকে সেটা ইউজ করাই ভালো হবে। করে নিয়েছি গোটা চুলে একদম স্ক্যাল্প থেকে শুরু করে লেন্থ পর্যন্ত দিয়ে, এবার এটা এরকম একটা ক্যাচার দিয়ে তুলে আটকে দিয়েছি। আমার যে মিক্সচারটা তৈরি করেছিলাম তার পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছিল, কারণ আমার চুল যেহেতু খুব একটা লম্বা নয়, তাই অতিরিক্ত হেয়ার মাস্ক লাগালে এটা তো দই একটু লিকুইড টাইপের গড়িয়ে গড়িয়ে পড়তো। কিন্তু আমি আমার চুলের জন্য যে পরিমাণটা করেছি একদম ঠিকঠাক, মানে পুরোটাতে সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, কোনো এক্সেস পড়েও থাকেনি, আবার গা থেকে মানে চুল থেকে গড়িয়ে পড়ার মতনও হয়নি।
এই যে একদম মিশে গেছে চুলের সাথে সুন্দরভাবে। আজকে প্রথম দিনই লাগাচ্ছি, দেখি যদি রেজাল্ট ভালো তাহলে সপ্তাহে একদিন করে লাগাবো। কারণ আমি শুনলাম দিদির কাছে যে সপ্তাহে একদিন করে লাগালে নাকি ভালো হয়। তো আমিও অ্যাপ্লাই করে দেখবো, তবে একদিন আগে জিনিসটা শ্যুট করতে হবে। কারণ দই জানেন তো অনেকেরই শ্যুট করে না। আমার যেমন স্কিনে ট্যান রিমুভ করার জন্য দই লাগায়, কিন্তু আমি যদি স্কিনে একটুও দই লাগাই তাহলে সাথে সাথে দেখবো ঘন্টা দুয়েকের মধ্যে বড় বড় ব্রণ বেরিয়ে গেছে। মানে র্যাশ নয়, রীতিমতো ব্রণ, মানে চাপ দিলে ভেতর থেকে বীজগুলো বেরিয়ে আসে সেই রকমের আর কি। তো দই আমার স্কিনের জন্য একদমই শ্যুট করে না। এবার স্ক্যাল্পে কী হবে সেটা বুঝতে পারছি না। আগে দেখি, শ্যাম্পুটা করি, বিকাল পর্যন্ত যাক, রেজাল্ট নিশ্চয়ই ভালো পাবো। দিদি যখন ভালো পেয়েছে আমি কি আর না পাই, দেখাই যাক। চলুন এবার তাহলে কাজগুলো চটপট করে নিই, অনেকগুলো কাজ আছে, তারপরে আবার আপনাদের সঙ্গে গল্প হবে। অন্যদিন এই সমস্ত কাজগুলো সকালবেলায় ঘুম থেকে উঠেই হয়ে যায়। বেটু ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতে যায় তার মধ্যেই আমি বিছানা পরিষ্কার করে নিই, তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা, একটুখানি মোছামুছি করা, যা সমস্ত কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে নিই। তবে আজকে ঘুম থেকে উঠেই ও দেখলাম বড্ড বেশি লেট করে ফেলছে, তাই আমি আর এইসবে মন না দিয়ে আগে ওকে পড়াতে বসে পড়েছিলাম। তা না হলে আমি এই সমস্ত কাজের দিকে বেশি মন দিয়ে ফেললে ওইদিকে বেটুর পড়াটা সকালবেলায় একেবারেই হয় না। এমনিতেও সকালবেলায় পড়ার টাইমটা খুব কমই থাকে। শুধু স্কুলে যাওয়ার আগে এই বিছানার চাদরটাকে আমি ভিজিয়ে রেখে গেছিলাম সার্ফে, যাতে এটা পরিষ্কার হয়ে যায়, আমি এসে যাতে কেচে মেলে দিতে পারি। তার মধ্যেও স্কুল থেকে এসে খেলাম, তারপর হেয়ার মাস্কটা লাগালাম, তারপরে কাজ করতে এলাম, তাহলে আরেকটুখানি লেট হয়ে গেল। সে হচ্ছে হোক, এই বর্ষাকালে একটু চুলের যত্ন না নিলেই চলছিল না। চুলগুলো বড্ড বেশি উঠে যাচ্ছিল, মাথার থেকে কম রুমের মেঝেতে আমার চুলগুলো দেখা যাচ্ছিল। তো এটা লাগিয়েছি অনেক আশা নিয়ে, আশা করছি ভালো কাজ দেবে। যাই হোক না কেন, তো এখন চটপট কাজগুলো সেরে ফেলতে হবে। এরপর একটা আমি রান্নাও করব। আজকে স্কুল থেকে আসার সময় বাজার থেকে নিয়ে এসেছি একটুখানি মাছের ডিম। গেছিলাম মাছ নিতে, কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য দেখলাম মাছ নেই, মাছের ডিমটা আছে, তাই ওটাই নিয়ে এসেছি। আর এখন রান্না করব বলে সবার প্রথমে একটুখানি পাকা তেঁতুল ভিজিয়ে দিচ্ছি একটুখানি গরম জলে। পাকা তেঁতুলটা অবশ্য আপনারা যদি এই রান্নাটা করতে চান তাহলে রান্নাটা মানে মাছের ডিমটার পরিমাণ অনুযায়ী তেঁতুলটা ব্যবহার করবেন। আর তেঁতুলটা প্রথমে ভিজিয়ে দিচ্ছি কারণ আমি মাছের ডিমগুলো যতক্ষণে ভাজবো ততক্ষণে তেঁতুলটা জলের সাথে মিশে গিয়ে এটার পাল্পটা একদম ভালো করে বেরিয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন যে আমি মাছের ডিম আর তেঁতুল ভেজাচ্ছি বলে আমি আজকে কী রান্না করব? যারা এই সমস্ত রান্নাগুলো খেতে ভালোবাসেন তারা তো আশা করি বুঝতে পারছেন, আর যারা পারছেন না তাদের জন্য বলে দিই, আমি আজকে তৈরি করব মাছের ডিমের বড়া ভেজে তেঁতুল দিয়ে টক। ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। এবার তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন, স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে একটুখানি মেখে নেব। মাছের ডিম অনেক সময় শুধু ভাজতে গেলে খুব বেশি তেল থেকে ছিটিয়ে আসে, আর সেটা ছাড়াও বড়ার জন্য একটুখানি বাইন্ডিংয়েরও দরকার ছিল, সেজন্যই আমি বেসনটা দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে, এবার গরম তেলে দিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে অপর পিঠে উল্টে দিচ্ছি। ওপর দিকটাও হালকা হালকা টেনে গেছে, কারণ গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে ভাজছিলাম। কারণ মাছের ডিমটা কাঁচা অবস্থাতে বেশি নাড়াচাড়া করতে গেলে একদম ছড়িয়ে যায় আর গোটা কড়াইয়ে লেগে যাবে, সেই জন্যই। সব ডিমগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে নিচ্ছি অন্য পাত্রে। এবার কড়াইয়ে থাকা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন। মাছের টকে বা যে কোনো কিছুর টকেই 5 ফোড়নের টেস্টটা বা গন্ধটা বেশ ভালো লাগে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা। তেলের উপর সরাসরি দেওয়া যেত গ্যাস জ্বালা অবস্থাতেই, কিন্তু ভীষণভাবে তেলটা ছিটিয়ে আসে, সেজন্য আমি তেলটা একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে তেঁতুলটা দিলাম। আর তেঁতুল জলটা দেওয়ার পর অবশ্যই আবারও গ্যাসটা অন করে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি ধনে জিরের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবো এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা একটুখানি ফুটে উঠলে দিয়ে দেবো মিষ্টিটা। যেহেতু তেঁতুল তাই মিষ্টির ভাগটা একটু বেশিই লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, তবে আপনাদের কাছে গুড় থাকলে আপনারা আখের গুড়ও ব্যবহার করতে পারেন। এবার চিনিটা দিয়ে আরও একবার ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো।
না সমস্তটা নয়, 2-3টে দিইনি, সেগুলো আমরা রেখে দিয়েছি ভাজাই খাবো বলে। তো যাই হোক না কেন, এবার মাছের ডিমগুলো দেওয়ার পর একদম গ্যাসের ফ্লেম লো করে প্রায় 15 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। তাতে ঝোলটাও অনেকটা মরে গেছে আর বড়াগুলোর মধ্যেও রসটা বেশ ভালোভাবে ঢুকে গেছে। তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের টক, আর এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে, মনে হচ্ছে এক্ষুনি ভাত বেড়ে খেতে বসে পড়ি। কিন্তু এখনই খাবো না, ভাত খেতে দেরি আছে, আর যখন খাবো এই গ্রেভিটা দিয়ে মেখেই খাবো। হ্যালো এভরিওয়ান, এই দেখুন আমার দই তেল সব মাথা থেকে তুলে শ্যাম্পু করে নেওয়া হয়ে গেছে। এখন তো চুলটা বেশ স্মুথই লাগছে, তবে ওখানে বলা ছিল কি সিরাম না লাগাবার জন্য, তবে আমার এবার সিরাম না লাগালে চুলটা একটু খসখস করে আর কি। তো সেজন্য আমি সিরাম লাগিয়ে নিয়েছি অল্প একটুখানি। আর 2:30 মতন বেজে গেছে, রান্না করতে তো যা হয়েছে হয়েছে। এই মানে দই তেল তোলার জন্য আমি আজকে 3বার করে মাথায় শ্যাম্পু করেছি, সেজন্য আমার আরও বেশি লেট হয়ে গেছে। তো 2:30 বেজে গেছে যেহেতু, আজকে আর এখন আমি ভাত খাচ্ছি না, আগে অর্ণাকে নিয়ে আসি তারপর ভাত খাবো। আর আপনাদের সঙ্গে গল্প আর কি করবো, এই যে থেকে থেকে একটু একটু করে গল্প হয়, কাজ করতে করতেই তো গল্প, তাই না? বসে বসে যে গল্প করব তার জন্য তাহলে আপনাদেরকে আমার সামনে থাকতে হবে, তা না হলে আপনারা যদি দুটো কথা না বলেন আমি অনেকগুলো কথা কি করে বলি বলুন তো। সেজন্যই অল্প অল্প কাজ, অল্প অল্প গল্প। যাই মেয়েটাকে নিয়ে আসি, তারপর আবার পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আজ দুপুরে ভাতটা এত মন দিয়ে খেয়েছি যে ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করার কথা ভুলেই গেছিলাম। আর দুপুরবেলায় ভাত খেয়ে গেছিলাম পিসির বাড়িতে। কালকে যে পিসিরা বাড়ি গেছিলো, বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলো আমাদের বাড়ির কাঁঠাল। আর পিসি আজকে কাঁঠালটা ফাটিয়েছে, বেশ অনেকটাই পাকাও ছিল। আর আমি ওখান থেকে গিয়ে নিয়ে এলাম বেশ খানিকটা কাঁঠাল, আর পিসির সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে গল্প করে এলাম। বাড়িতে কাঁঠালটা আনার পরে মা প্রথমে দিল ঠাকুরকে, তারপর এখানে অর্ণা খেতে বসেছে নিজের বাড়ির গাছের খাজা কাঁঠাল। আমাদের বাড়ির কাঁঠালটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আমি তো আমার আগের ব্লগেও আপনাদেরকে আমাদের বাড়ির কাঁঠাল দেখিয়েছি, খুব সুন্দর, যেমন মিষ্টি তেমনি সাইজে বড়। তবে এটাই ছিল গাছের লাস্ট কাঁঠাল, এরপর এই বছরে আর কাঁঠাল খাওয়া হবে না, আসছে বছর আবার হবে। আমাদের বাড়ির কাঁঠালটা একটু শক্ত থাকে বলে অর্ণাও খেতে খুব ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। ভেবেছিলাম আজকে হয়তো আর বৃষ্টি হবে না, কিন্তু শেষ রক্ষা আর পড়তে পারলো না। পিসির বাড়ি থেকে আসার সময় হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে গেল, ভাগ্যিস রেনকোটটা পরেই বেরিয়েছিলাম, তাই আর ভিজতে হলো না। আর ওই বেলায় যে হেয়ার প্যাকটা লাগিয়েছিলাম সেটা আপনাদের একবার রেজাল্টটা দেখাই। এই যে আমার ছোট্টখাট্ট চুল অনেক বেশি স্মুথ হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। মা তো দেখে বলছে নাকি চুলটা আগের তুলনায় দেখতে বেশ আর কি, কালারটা অনেক কালো কালোও লাগছে। জানি না এক্স্যাক্টলি কতটা কি লাগছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারতে পারেন, তবে আমার বেশ ভালো লাগছে। এই যে একদম সফট আছে। নতুন চুল কতটা গজাবে তা আমি জানি না, কিন্তু এমনিতে চুলটা বেশ নরম হয়েছে আর কি। তো যাই হোক, এই ছিল আমার কথা। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও যদি দই স্যুট করে তাহলে হয়তো ভালোই থাকবে। তবে আমি বলে বললাম দই আমার স্কিনের জন্য সুটেবল নয়, স্ক্যাল্পের জন্য হয়তো জানি না কিছু বেরোবে না, এখনো পর্যন্ত মুখে কোনো কিছু বেরোয়নি, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফেসের স্কিনটাও অনেক বেশি অয়েলি লাগছে, একদম হাত দিলে মনে হচ্ছে হাতের মধ্যে আমার তেল উঠে আসছে। তাতেও আমি শ্যাম্পু ওয়াশ করার পরে ফেস ওয়াশ করেছিলাম তাও। যাই হোক না কেন, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যদি স্যুট হয় তাহলে খুবই ভালো হবে। অর্ণার ভারী মজা, এখানে বসে এমনি করে হাতটা দেখিয়ে দিল আর ভিডিওটা ওখানে অন হয়ে গেল, সরি ক্যামেরাটা অন হয়ে গেল। যাই হোক না কেন, তো আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে চটপট সাবস্ক্রাইব করে নেবেন, আর তুলির কথা সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকার চেষ্টা করুন। আজকের মতো এই পর্যন্তই, এরপর বেটুকে পড়তে বসাবো। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরও একটা ব্লগে। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।